সিরাতুন নবীর অর্থ হচ্ছে নবীর জীবন আদর্শ। রাসূলুল্লাহর পুরা জিন্দেগিটাকেই বলা হয় সিরাত। এবং আল্লাহর রাসূলের জীবন ছিল 63 বছরের ভিতরে সীমাবদ্ধ। যদিও রাসূলুল্লাহর বয়স 63, কিন্তু আল্লাহর রাসূলের জীবন এত বিশাল এবং এত বিস্তীর্ণ। আজ থেকে 1500 বছর আগে রাসূলুল্লাহর জীবনের উপরে আলোচনা চলছে। কত দার্শনিকরা দর্শনের মাধ্যমে আল্লাহ রাসূলের লিখেছেন, ইতিহাসবিদরা ইতিহাসের মাধ্যমে আল্লাহ রাসূলকে তুলে ধরেছেন, রাজনীতিবিদরা রাজনীতির মাধ্যমে আল্লাহ রাসূলকে তুলে ধরেছেন। এইভাবে দুনিয়ার সকল সম্প্রদায়ে আল্লাহর রাসূলের জীবনটাকে ইউনিভার্সাল একটা সার্বজনীন জীবন তুলে ধরার জন্য চেষ্টা করে যাচ্ছেন। আজ পর্যন্ত কত লিখনি হয়েছে, আরো যে কত লেখা হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। অর্থাৎ এমন এক বিস্তৃত জীবন ছিল যেটা কিয়ামত পর্যন্ত লিখতে লিখতে লিখক মারা যাবে, কিন্তু রাসূলুল্লাহর জীবনই শেষ করা যাবে না। তিনি আমাদের বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু মুসলমান না, দুনিয়ার যত ধর্মাবলম্বীরা আছে সবাই আল্লাহ রাসূল সম্পর্কে লিখেছেন। আল্লামা বাইয়মপুরী রহমতুল্লাহ আলাইহির নাম তো আপনারা শুনছেন, অনেকে দেখেছে, আমরা দেখি নাই। ওনার বেশ কয়েকটা কিতাব আছে। একটা হচ্ছে ইসলামী রাষ্ট্রবিজ্ঞানের উপরে ফাতহুল করিম ফি সিয়াসাতিন নবীল আমিন। আমাদের উস্তাদ প্রিন্সিপাল হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে আমরা এটা পড়ছি। উনি ক্লাসে পড়াইতেন না, উনি ব্যস্ত থাকতেন। যখন সুযোগ থাকতো তখন বলতেন আসো, তো আমরা ওনার অফিসে গিয়ে এই কিতাবটা পড়তাম। তার আরেকটা কিতাব আছে সত্যের আলো। এই কিতাবের মাঝে দুনিয়ার যত ধর্মাবলম্বীদের আল্লাহ রাসূল সম্পর্কে ভালো কথা, এই কথাগুলি তিনি তুলে ধরেছেন। তিনি সেখানে আনছেন বেদের একটা শ্লোক, পবিত্র বেদ। এই শ্লোকটা হচ্ছে হিন্দুদের মৃত্যুর অন্তিম সময়ে সাকরাতের অবস্থায় যখন থাকে তখন এই শ্লোকটা তারা ধর্মীয় পুরোহিতটা শোনায়। এই শ্লোকের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করা হয়েছে। শ্লোকটা কি? লা ইলাহা হরতি পাপম, লা ইলাহা হরতি পাপম, ইল্লো ইলহা পরম পদম, জন্ম বৈকুণ্ঠ পরবল ইনতিত জপি নাম মুহাম্মদম। মদম সদম বুঝাও এক কঠিন জিনিস, এটা তাদের সাংস্কৃতিক ভাষা। তারা এই কথা বলে যে এইভাবে তোর সহজে জান যাবে না, বেশি বেশি করে তুই লা ইলাহা পড়, আর সেই ব্যক্তির নাম বেশি করে স্মরণ কর যার জন্ম মক্কায়, হিজরত মদিনায়, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল যে আজকের হিন্দু সম্প্রদায়ের তাদের ধর্মীয় গ্রন্থ, তাদের মৃত্যুর সময় যেই শ্লোকটা ধর্মীয় পুরোহিতটা শোনায়, সেই বেদের শ্লোকটার ভিতরে আল্লাহর রাসূলের প্রশংসা করা হয়েছে। ঠিক কিনা বলেন? বর্তমান পৃথিবীতে একটা বই আপনারা পাবেন যেটা সবার জানা, দি 100 জন মহামনীষীদের জীবনী। এটা লিখেছেন একজন ইংরেজ মাইকেল এইচ আর্ট। তিনি বলেছেন সারা পৃথিবীতে 20,000 মানুষের জীবনী তিনি কালেকশন করেছেন, এ থেকে বাছাই করেছেন আদর্শের দিক দিয়ে সেরা 100 জন। কয়শো জন? এই 100 জনের নামে বই দি 100। সেই বইয়ের শিরোনামে যাকে প্রথম পর্যায়ে নিয়ে আসা হয়েছে, যার জীবনী দিয়ে বইটা রচনা করেছেন, তিনি হচ্ছেন আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে দুই একটা উদাহরণ দিলাম, হাজারো উদাহরণ আছে। এর অর্থ এইটা নয় যে আল্লাহর রাসূল সম্পর্কে আজকে অমুসলিমরা বেশি জানে। তারা আল্লাহর রাসূলকে নিয়ে গবেষণা করেছে, আল্লাহর রাসূলকে নিয়ে তারা পর্যালোচনা করেছে,
রাসূলুল্লাহর জীবনী তারা বেশি জাতির কাছে তুলে ধরেছে, এতে গিয়ে আল্লাহ রসুলের পাবলিসিটি বাড়ছে, রসুল হিরো হয়ে গেছেন। একটা জিনিস মনে রাখবেন, আল্লাহর রসুলের কেউ প্রশংসা করলে নবীর প্রশংসা বাড়বেও না, আর কেউ না করলে কমবেও না, কারণ আল্লাহর রসুলের প্রশংসা করেছেন স্বয়ং আল্লাহর নামটা আসতে নেন কেন? জোরে বলেন, প্রশংসা কে করেছেন? ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি হচ্ছেন সর্বোত্তম মহৎ চরিত্রের অধিকারী, সুতরাং আল্লাহর চাইতে প্রশংসাকারী আর কেউ নাই। এখন এখানে একটা কথা বলি, তারা কেন করে, অমুসলিমরা রসুলের জীবনী নিয়ে কেন লেখে, তার একটা কারণ আছে। একজন আরবি কবি বলেন, মা ইন মাদাহতু মুহাম্মাদান বিমাকালাতি, মা ইন মাদাহতু মুহাম্মাদান বিমাকালাতি লাকিন মাদাহতু মাকালাতি বিমুহাম্মাদি। ওহে দুনিয়ার মানুষ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা এই জন্য করি না যে আমার প্রশংসার কারণে তিনি প্রশংসিত হবেন, বরং যার প্রশংসা করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করি, যার প্রশংসা করলে আমি অদমের প্রশংসা হয়ে যাবে, অর্থাৎ রসুলের পরিচয়ে আমি অদমের পরিচয়টা আসবে। আজকে যদি এই সমস্ত গ্রন্থের ভিতরে আল্লাহর নবীর জীবনী তারা না লিখত, রাসূলুল্লাহর সিরত চর্চা না করত, আজকে তাদের কথাগুলি আমরা নিয়ে আসতাম না। তাহলে রসুলের জন্য তারা করে নাই, তারা করেছেন নিজের জন্য। কথা ঠিক কিনা বলেন? এবার আসুন মূল কথায়, যে তারা যতই জানুক, একটা জিনিস মনে রাখবেন, এত কিছু জানার পরেও অনেকের ভাগ্যে আল্লাহর রসুলের উম্মত হওয়ার সুযোগ হয় নাই। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আওয়াজটা একটু ছোট কেন? রসুলের উম্মত হওয়াতে মনে হয় খুশি না? আল্লাহু আকবার। আমরা রসুলের গর্বিত উম্মত, শেষ জমানার নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত দোয়া করেছেন। এই জন্য আমরা রসুলের উম্মত, বলি আলহামদুলিল্লাহ। রসুলের উম্মত হওয়াতে খুশি তো, কিন্তু আজকে একটা কথা বলেন তো দেখি, বিশ্বে সবচেয়ে বেশি নির্যাতিত দুনিয়াতে কোন জাতি? রসুলের উম্মত না অন্যরা? আজকে মার খাচ্ছে কারা? মুসলমানরা না অন্যরা? আজকে লাঞ্ছিত হচ্ছে কারা? আজকে নির্যাতিত হচ্ছে কারা? আজকে ফিলিস্তিনের মতো রাষ্ট্র, সেই জায়গায় ইসরায়েলের হাতে নির্যাতিত। দীর্ঘদিন কাশ্মীর স্বাধীনতা আন্দোলন করছে, প্রতিদিন রক্তপাত হচ্ছে। শুধু তাই না, আমাদের বাংলাদেশের অবস্থাও যে খুব ভালো না, আগামীতে কি যে অবস্থা হবে তাও আমরা জানি না। দুর্ভাগ্য লাগে, এই দেশটাকে 85% মুসলমানের দেশ হিসাবে আমরা গর্বিত এবং গর্ববোধ করেছি, কিন্তু এই দেশকে জঙ্গি বানানোর জন্য চক্রান্ত হয়েছে। এই দেশের 90% মুসলমানদের দাড়ি টুপি নিয়ে সিনেমিনি খেলা হয়েছে। এই দেশের আলিম উলামাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে। এই দেশের হাজারো মাদ্রাসাগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। এই দেশে শাপলা চত্বরে গুলি করে হাজার হাজার মাদ্রাসার আলেম উলামাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? তাহলে কেন আজকে এই অবস্থা? মূল কারণ হচ্ছে যে আমরা আত্মসমালোচনা যদি করি তাহলে আজকের আলোচনাটা যথার্থ হবে। সেটা কি? যে আমরা ঠিকই আল্লাহ রসুলের উম্মত, আমরা মুসলমান আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা সত্যিকারের মুসলমান হতে পারি নাই। আমরা রসুলের উম্মত, কিন্তু আমরা খাঁটি উম্মত হতে পারি নাই। আমি যুব সমাজকে ধন্যবাদ জানাচ্ছি যারা আজকের এই সিরাতুন নবীর মাহফিলের আয়োজন করেছেন। আল্লাহ এই যুবকদেরকে কবুল করুন। কারণ রসুলের জীবনী আলোচনা বেশি বেশি করার দরকার। রসুল্লাহর সিরত, আল্লাহর রসুলের জীবনী আমাদের যুবকেরা জানে না। আজকের শিক্ষা ব্যবস্থা এমন একটা অবস্থা যেখানে
ইসলাম জানা শোনার মতো কোনো ব্যবস্থা নাই। হিন্দু চরিত্র, এরপরে কুরবানির বিরুদ্ধে, গরু হত্যা মহাপাপ, সরাসরি এটা না বলে গরু হত্যা মহাপাপ, এবং এমন আজে বাজে শিক্ষা ব্যবস্থার ভিতরে সিলেবাস ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই সিলেবাসের দ্বারা প্রাইমারি স্কুল থেকে নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনা করলেও একটা সুনাগরিক মুসলমান তৈরি হওয়ার কোনো ব্যবস্থা নাই, ঠিক কিনা? এবং এর অবস্থা আশ্চর্য হবেন, আপনারা ইউটিউব খুলে দেখবেন, বর্তমান সব কিছু কিন্তু উন্মুক্ত। কক্সবাজারে একটা সংস্থা কাজ করে, যারা ওখানে সমুদ্র সৈকত দেখতে যায় এদের মাঝে প্রশ্ন করে, বলছে যে ভাই আপনি কি মুসলমান? বলে হ্যাঁ আমি মুসলমান। যে আমরা একটা সংস্থা, আমাদের কাজ হচ্ছে আমরা এদেরকে 5-7টা প্রশ্ন করি, যদি সঠিক জবাব দিতে পারে কক্সবাজারে 5 স্টার হোটেলে একটা ফ্রি ভাড়া দেওয়া হবে, রাত দেওয়া হবে। 5 স্টার হোটেলের এক রাতের ভাড়াই 10,000-15,000 টাকা। তো বলছে বলেন, তো বলছে আচ্ছা আপনি মুসলমান তো? বলে হ্যাঁ। তো বলছে আমাদের নবীর নাম কি? অথচ কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছেলেরা অনেকক্ষণ চিন্তা করতে করতে বলছে পাইছি। কি নাম? কয় মোহাম্মদ আলী। ইউটিউব বলেন এখন রসুল্লাহর নাম মোহাম্মদ আলী না মোহাম্মদুর রসুল্লাহ? আজকে আমাদের ছেলেদের অবস্থা এই পর্যায়ে গেছে। এই জন্য রসুল্লাহর জীবনী আলোচনা করা, রসুলের সিরত তুলে ধরা, বিশেষ করে ইয়ং যারা, যুব সমাজ যারা, আমাদের আপামর জনসাধারণ এবং আমাদের ভবিষ্যৎ সোনামণি, এই সন্তানদেরকে যদি আমরা আধুনিক শিক্ষার নামে সায়েন্স আর টেকনোলজি দিয়ে এদেরকে গড়ি, আর আরেক দিক দিয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের জীবন থেকে তাদেরকে বঞ্চিত রাখি, আল্লাহর কসম করে বলছি এদের কাছ থেকে আপনারা দুনিয়াতেও কোনো কল্যাণ পাবে না এবং এরা কোনোদিন আখিরাতে নাজাতের ওসিলা হতে পারবে না, ঠিক কিনা বলেন? এই জন্য রসুলের জীবনী আমাদের জন্য খুবই জরুরি। তো আমি যেটা বলছিলাম, আজকের আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য সেটি হচ্ছে আমরা আল্লাহ রসুল সম্পর্কে জানি না, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হতে পারি নাই, রসুলের প্রতি আমাদের কি দায়িত্ববোধ আছে আমরা সেই দায়িত্ববোধ আদায় করতে পারি নাই। আমি একখানা আয়াত তেলাওয়াত করেছি, সূরা আহজাবের 21 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনের মাঝে রয়েছে উত্তম নমুনা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হচ্ছেন আমাদের মডেল, চরিত্রের মডেল। রাসূলুল্লাহর জীবনটা আমাদের জন্য দুইটা দিক আছে। আল্লাহ রাসূলের বিশাল জিন্দেগি, কি আলোচনা করবেন? দুইটা দিক আছে। একটা দিক হচ্ছে তিনি যে আল্লাহর রাসূল, তিনি যে আল্লাহর পয়গম্বর, এই জন্য নবীজির জন্ম থেকে নিয়ে তার জীবনে অসংখ্য উম্মতের জন্য নবীর দলিল হিসাবে কিছু মুজিজা, কিছু ঘটনাবলী প্রকাশ পেয়েছে। এটা উম্মতের জন্য নবুয়তের দলিল, এটা একদিক। এই বিষয়গুলি উম্মতরা জানবে, আলোচনা করবে, এতে সওয়াব হবে, নবীর প্রতি মহব্বত বাড়বে, নবীর প্রতি ভালোবাসা তৈরি হবে। কারণ হাদিস শরীফে আসছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমরা সত্যিকারের ইমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমাদের পিতামাতা, তোমাদের পরিবার পরিজন, এমনকি তোমাদের প্রাণের চাইতে আমি রাসূলুল্লাহকে মহব্বত করবে না। অতএব রাসূলের প্রতি ভালোবাসা এটা সত্যিকার উম্মত হওয়ার একটা বৈশিষ্ট্য, ঠিক কিনা? তা আমি আজকে দুইটা দিক দিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। একটা দিক হচ্ছে আল্লাহর রাসূলের জীবনের নবুয়তের দলিল, যেমন আল্লাহর রাসূলের ভিতরে কি কি মুজিজাত ছিল। দালাইলুন নবুয়ত, আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহির লেখা। তিনি 63 বছরের জীবন থেকে গবেষণা করে বের করেছেন যে আল্লাহর রাসূলের জীবনের মুজিজাত প্রায় 10,000-এর উপরে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। আল্লাহর রাসূল যেই দিন দুনিয়াতে তাশরীফ আনেন,
তার মার ঘর থেকে জন্ম নেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের একটা প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তার মা আমিনা বর্ণনা করছেন, একজন মহিলা গর্ভবতী হলে স্বাভাবিকভাবে তাদের শারীরিক ওজন বেড়ে যায়, খাবারের রুচি কমে যায়, বমি বমি ভাব হয়, এবং যেই দিন সন্তান ডেলিভারি হবে সেই দিন মা শঙ্কিত থাকে যে এই সন্তান জন্ম দিতে গিয়ে মরব না বাঁচব, এই জাতীয় হাজারো টেনশন মায়েদের ভিতরে পাওয়া যায়, ঠিক কিনা? কিন্তু মা আমিনা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার গর্ভে দেওয়ার পরে পৃথিবীতে শুভাগমন পর্যন্ত একজন গর্ভবতী মায়ের যতটুকু অস্থিরতা আছে, যত কষ্ট আছে, এই জাতীয় অস্থিরতা এবং কষ্ট সামান্যতম আমি অনুভব করি না। এটা রাসূলের নবুয়তের একটা বিশাল বৈশিষ্ট্য। আল্লাহর নবীর ভিতরে ছিল জামাল। জামাল মানে সৌন্দর্য। পৃথিবীতে রাসূলুল্লাহর চাইতে সুন্দর কোনো মানুষ আজ পর্যন্ত আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের কথা পা থেকে নিয়ে মাথা পর্যন্ত পুরা জিসমে আতহরের বর্ণনা শামাইলে তিরমিজিতে সাহাবায়ে কেরাম লিখে গেছেন, কোনো জিনিসটাও বাদ দেন নাই। বিশেষ করে হযরতে বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনোয়ারের সৌন্দর্যতার কথা কি বলবো। মাঝে মাঝে আমি 14 রাতের পূর্ণিমার চাঁদের কিরণের দিকে তাকাতাম আর রাসূলুল্লাহর চেহারার দিকে তাকাতাম, দেখতাম নবী সুন্দর না চাঁদ সুন্দর। আল্লাহর কসম করে বলছি 14 রাতের পূর্ণিমার চাঁদের চাইতে রাসূলুল্লাহর চেহারা হাজারো কোটি গুণ বেশি সুন্দর। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কবি বলছেন হুসনে ইউসুফ দমে ঈসা, হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বয়দাধারি, আচে কুবা হামাদার তু তনহায়দারি। বলছেন আল্লাহ তাআলা এই পৃথিবীতে আরো যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেরণ করেছিলেন, সমস্ত নবীদের ভিতরেও নবুয়তের কিছু প্রমাণাদি ছিল। যেমন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তার হাতের ভিতরে একটা লাঠি দিয়েছিলেন, এই লাঠি ছেড়ে দিলে ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, বিশাল একটি অজগর সাপের রূপ ধারণ করত। এটা মূসা নবীর মুজিজা। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন হাতের ভিতরে এমন এক অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন, লোহাকে মোমের মতো গলিয়ে তিনি অস্ত্র বানাতে পারতেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন একটা বৈশিষ্ট্য দিয়েছিলেন যার সৌন্দর্য দেখে মিশরের জুলাইখা আসক্ত ছিল। কথা ঠিক কিনা? সব নবীদের ভিতরে কিছু বৈশিষ্ট্য ছিল। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরার ভিতরে ইউসুফ নামক বিস্তারিত একটি লম্বা সূরা নাজিল করেছেন। এমন সুন্দর পিরামিড ছিলেন, যখন বাইরা দুশমনি করে কুয়ায় ফেলে দিল, পথিকরা রাস্তায় যাওয়ার পথে পানির জন্য বালতি ছাড়লো, ইয়া বুশরা হাযা গোলাম, এক বালতি পানির সাথে ফ্রি একটা গোলামও পাওয়া গেল। মিশরের বাজারে বিক্রি হয়ে গেল। আজিজে মিশর নিয়ে গেল। আস্তে আস্তে তার রূপ এবং লাবণ্য সৌন্দর্য যখন বিকশিত হতে লাগলো, জুলাইখা তার জন্য আসক্ত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবীর সৌন্দর্যের কথা কোরআনে কারিমে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। এই কথাগুলি আছে কি নাই? শুধু তাই না, মিশরের সকল সম্ভ্রান্ত পরিবারের মহিলাদের কাছে খবর চলে গেল, একজন গুলাম ছেলের জন্য আজিজে মিশরের স্ত্রী আসক্ত। আল্লাহ কোরআনে এই ঘটনা বিস্তারিত বর্ণনা করছেন। আজিজে মিশরের স্ত্রী সম্ভ্রান্ত পরিবারের মহিলাদেরকে ডেকে একটা খানার আয়োজন করলো, যার ভিতরে
আপেল ছিল, আঙ্গুর ছিল, বেদানা ছিল, ফল ফ্রুট ছিল, আর মূল উদ্দেশ্য ছিল ইউসুফকে প্রদর্শন করা। রাষ্ট্রীয় দায়িত্ব চিঠি পেয়ে সম্ভ্রান্ত পরিবারের মহিলারা চিন্তা করলো সরকারি খানা তো পাওয়া যাবে, কিন্তু এত সুন্দর ইউসুফ নামক এই গোলামটাকে দেখার সুযোগ হাতছাড়া করা যাবে না। সবার সামনে একখানা চাকু আর আপনার ফল দেওয়া হয়েছে, ডান হাতে চাকু নিছে, বাম হাতে আপেল নিছে। তারা যেন নিজের রুচিসম্মত চাকু দিয়ে ফল কেটে খেতে পারে। যখন ইউসুফের প্রতি নজর পড়ল, ডান হাতের চাকু দিয়া বাম হাতের আঙ্গুল কেটে দিল। সুবহানাল্লাহ বলেন, এগুলা কোরআনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন, ওয়াকাত্তা'না আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাদা বাশারা ইন হাদা ইল্লা মালাকুন কারীম। এটা কার কথা? আওয়াজ দিয়ে বলেন, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন, তারা বলতে লাগলো যে সম্ভবত এত সুন্দর সুদর্শন এটা কোনো মানুষ নয়, আল্লাহর পক্ষ থেকে কোনো ফেরেশতা। তাহলে বোঝা গেল ইউসুফ আলাইহিস সৌন্দর্য নবুয়তের দলিল। আল্লাহ তাআলা আল্লাহর নবীর যে সৌন্দর্য দিয়েছিলেন, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর সৌন্দর্য প্রকাশ করতে গিয়ে বলছেন, লাওয়ামি জুলাইখা লাওয়ামি জুলাইখা লাউ রাআইনা জাবিনাহু আসরনা বিকাতিল কুলুবি লানাল ইয়াদি। ও মিশরের জুলাইখা, ইউসুফের সৌন্দর্য দেখে তোমার দেশের মানুষেরা মুগ্ধ, এমনকি ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে দিছে। আল্লাহর নবী, আমার প্রিয় নবী, আমার প্রিয় স্বামী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সৌন্দর্য তো মিশরবাসী দেখে নাই। আল্লাহর কসম করে বলছি, যদি এই মিশরবাসীরা রাসূলুল্লাহর সৌন্দর্য দেখতো তাহলে শুধুমাত্র আঙ্গুল কাটতো না, কোন ফাঁক দিয়া তাদের কলিজা কেটে দিত। আপনার সুবহানাল্লাহ তো ড্যামেজ করে কথা বলি, ভালো লাগতেছে না? মনে হয় ভালো লাগতেছে না? জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনারা চিন্তা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাল, সৌন্দর্য কি ছিল। এত সুন্দর নবী ছিলেন যার সৌন্দর্য সুবহানাল্লাহ আকাশের 14 রাতের পূর্ণিমা ম্লিন হয়ে যেত। শুধু তাই না, একখানা কিতাব আছে, একটা দিক রাসূলুল্লাহ বলছে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির লেখা ইজালাতুল খাফা আনিল খিলাফাতিল খুলাফা। দেখেন, আমি দালিলিক কথাগুলি বলছি। এই কিতাবে তিনি লিখছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাইছেন কয় বছর বয়সে? কথা বলেন না কেন? 40 বছর বয়সে। সর্বপ্রথম তিনি তাওহীদের দাওয়াত দিয়েছেন সাইয়্যিদনা আবু বকরের কাছে। অথচ আবু বকর আল্লাহর রসুলের সঙ্গে নবুয়তের আগেও বন্ধু, রফিক। কোনদিন তাকে বলেন নাই যে আল্লাহ তাআলা আজকে আমাকে নবুয়ত দান করেছেন, আমার উপরে তুমি ঈমান আনো। নবুয়ত পাওয়ার পরে প্রথম দাওয়াত পুরুষের মাঝে হযরত সাইয়্যিদনা আবু বকরের কাছে, যে আবু বকর, আজ থেকে একটা বিষয় তোমাকে অবগত করি আর দাওয়াত দিচ্ছি যে আল্লাহ পাক আমাকে নবুয়ত দান করেছেন। সুবহানাল্লাহ। সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে নবী, আপনি যে পয়গম্বর, আমার একটু দলিল দেন, দলিল ছাড়া মানব না। একটা জিনিস মনে রাখবেন, প্রতিষ্ঠানে পড়াশোনা করে আলেম হওয়া যায়, ডক্টর হওয়া যায়, প্রফেসর হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়, কিন্তু প্রতিষ্ঠানে পড়াশোনা করে নবী হওয়া যায়? বলেন না। ইলেকশন দিয়া মেম্বার, চেয়ারম্যান, এমপি বানানো যায়, যায় না? কিন্তু ইলেকশন দিয়ে কোনোদিন নবী বানানো যায়? আপনার সারা বাংলাদেশের মানুষের নবী বানাই দিন ইলেকশন দিয়া, নবী হতে পারবে? ইলেকশন দিয়েও নবী হওয়া যায় না। বাংলাদেশের অতীতে যে ইলেকশন ছিল, এমপি হইতে ইলেকশন লাগে না, রাতের বুড়ি ইলেকশন হয়, এমপি হয়ে গেছে। আছে কি নেই? এই ইতিহাস একমাত্র বাংলাদেশে। এই জন্য সব সূরা বাকছে, দেখছেন 350 এমপি, একটার খোঁজ নাই।
পৃথিবীর মানচিত্রে এত বড় বিপর্যয় কোনো দেশে ঘটে নাই যেটা গত 5 তারিখে ঘটেছে, যে এক যুগে পুরা পার্লামেন্টের এমপিরা পলায়ন, মন্ত্রীরা পলায়ন। এটা একমাত্র বাংলাদেশে হয়েছে, কারণ এরা চূড়াই পথে 2 নম্বরই পথে এমপি হয়েছে। ঠিক কিনা বলেন? কোথায় গেল আজকে এমপিত্ব? সংসদকে তারা বানাইছে মাছের বাজার। একটা মিনিটে সংসদে হাজার হাজার টাকা খরচ হয় জনগণের পকেট থেকে। সংসদে বানাইছে গানের আসর। ওই যে মমতা আপা এরা দিয়ে গান গাইছে। আমি কি সত্য বলছি না মিছা বলছি? আগামীতে একটা ভালো সংসদ আমরা উপহার দিব, অপেক্ষা করেন। এই সুযোগ আর আসবে না যাতে এই দেশের পার্লামেন্টে আলেম ওলামারা গিয়া কোরআন সুন্নাহ দিয়া দেশ পরিচালনা করতে পারে। চাই কিনা আপনারা? আল্লাহ যেন তৌফিক দেয়, বলি আমিন। ভাই আমার, বলছিলাম ভোট দিয়া এমপি বানানো যায়, ভোট দিয়ে নবীও বানানো যায় না। নবী হইতে গেলে কমপক্ষে 2টা জিনিস লাগে। একটা হলো আল্লাহ কর্তৃক মনোনীত, সিলেক্টেড, আর আরেকটা হচ্ছে তার কাছে ওহী আসতে হবে। কি আসতে হবে? ওহী আসতে হবে। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অবশ্যই আপনাকে আমি পয়গম্বর মানব, অবশ্যই আমি আপনাকে নবী হিসাবে মানব। তবে আমার জানার বিষয় হলো আপনি যে আল্লাহর মনোনীত পয়গম্বরের প্রমাণটা আমারে দিতে হবে। রাসূলুল্লাহ বললেন, দেখো আবু বকর, তোমার তরুণের বয়সে শামের একটা সফর হয়েছিল, শাম দেশে তুমি কিন্তু ভ্রমণ করেছিলে, এবং সেই সময় একটা আজীব ধরনের স্বপ্ন দেখেছিলে, যেই স্বপ্নের ব্যাখ্যাটা শামের একজন ধর্মীয় পুরোহিত, আসমানি কিতাবের পুরোহিত এই স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিল। সেই স্বপ্নের ব্যাখ্যাটা হচ্ছে আমি শেষ জামানার পয়গম্বরের নবুয়তের দলিল। সুবহানাল্লাহ, বাড়ি দিয়া বলিয়ে জালো পাড়ার মুসলমান এত দুর্বল আমি তো জানতাম না। হ্যাঁ, খারাপ লাগতেছে কথা বললেন কি? তাহলে সুবহানাল্লাহ জুড়ে বলেন। আর উপস্থিতি এত কম কেন? হ্যাঁ, মসজিদে ভর্তি হওয়ার কথা ছিল। মুআজ্জাজ হাজরে কেরাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে তাওরাতের একজন আলেম, ইনজিলের একজন আলেম, আসমানি কিতাবের আলেম তোমার স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিল, এই ব্যাখ্যাটা আমার নবুয়তের দলিল। এখন স্বপ্নটা কি দেখছিলেন? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ লেখছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শামে ভ্রমণের সময় স্বপ্ন দেখছিলেন আকাশ থেকে বিশাল একটা নূরের জ্যোতি খানায় কাবার ছাদে পড়ে আল্লাহর ঘরের চতুর্দিক দিয়ে আলোকিত হয়ে গেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। খানায় কাবার ছাদে পড়ছে আলো। যারা হজে গেছেন, যারা যান নাই, আল্লাহর ঘর তো ছবিকে দেখছেন, কালো যে ঘরটা, এটা বড় বরকতপূর্ণ ঘর। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ঘরের উপরে 24 আওয়ার্স 24টা ঘন্টা আল্লাহ পাকের পক্ষ থেকে 120টা রহমত অবতীর্ণ হয়। 60টা রহমত হইল তাওয়াফকারীর জন্য, 40টা রহমত হইল শুধুমাত্র যারা বাইতুল্লাহ শরীফের হরমের ভিতরে সালাত আদায় করে তাদের জন্য, আর শুধুমাত্র 20টা রহমত হইল শুধু তাদের জন্য যারা এই কালো ঘরের দিকে তাকাইয়া থাকে তাদের জন্য। আপনি হজ করতে যান, উমরা করতে যান, আল্লাহ পাক অটোমেটিক আপনার ভাগ্যে 120টা রহমত দান করেন। এই ঘরের ভিতরে এমনি রহমত আছে। তিনি দেখছেন যে আকাশ থেকে বিশাল একটা নূরের জ্যোতি পড়েছে, আর এই আলোটা চতুর্দিক দিয়ে আলোকিত। শুধু তাই না, ওখান থেকে একটা আলোর অংশ সাইয়্যিদনা আবু বকরের ঘরে গেছে, আর সাইয়্যিদনা আবু বকরের ঘরটাও আলোকিত হয়ে গেছে। তখন তিনি একজন পাদ্রীর কাছে স্বপ্নের ব্যাখ্যাটা জানতে চাইছেন। তিনি জিজ্ঞাসা করছেন, স্বপ্নটা কে দেখেছে? তিনি বলছেন, আমি দেখেছি। তিনি বলছেন, এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে আসমানি কিতাব তাওরাত আর ইনজিলের ভিতরে আছে, শেষ জমানার পয়গম্বর এই মক্কা নগরীতে আবির্ভাব হবে। যেইভাবে হরম শরীফের উপরে আলো পড়ার কারণে চতুর্দিক দিয়ে আলোকিত হয়েছে, তিনি যে মিশন নিয়ে আসবেন, তিনি যে কালিমার দাওয়াত নিয়ে আসবেন,
এই দাওয়াতের আলোয় পুরা মক্কার চতুর্দিক দিয়ে আলোকিত হয়ে যাবে। আর এই ঘরের একটা অংশ, আলোর অংশ গেছে তোমার ঘরে, তুমি হবে তার প্রধান খলিফা, খলিফাতুল মুসলিমিন। সুবহানাল্লাহ বলেন না? স্বপন দেখছেন তরুণ বয়সে, আর আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর বয়সে আসিয়া দাওয়াত দিচ্ছেন। আবু বকর জিজ্ঞাসা করছেন আপনার নবুয়তের দলিল কি? তিনি বলছেন ওই যে তুমি তরুণ বয়সে স্বপন দেখছিলে আর তার ব্যাখ্যা দিয়েছিল একজন পাদ্রী, ওই পাদ্রীর ব্যাখ্যাটা আমার নবীর নবুয়তের দলিল। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তৎক্ষণাৎ জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই স্বপনটা তো আমি কবে কার দেখেছিলাম, আজ পর্যন্ত কারো কাছে আমি প্রকাশ করি নাই, আমার আল্লাহ ছাড়া, আমি ছাড়া কেউ জানে না, আপনি জানলেন কেমনে? নবীজি বললেন আবু বকর রে, তোমার এই স্বপনের ব্যাখ্যাটা আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমারে আগে ভাগে অবগত করিয়ে দিয়েছেন। সাইয়েদনা আবু বকর পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে শাহাদা পাঠ করে তিনি হয়ে গেলেন মুসলমান। সুবহানাল্লাহ বলে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে একদিকের কথা বলছিলাম, নবুয়তের প্রমাণগুলি আজকে আমাদের ছেলেমেয়েরা এগুলা জানে না। রাসূলকে জানা, রাসূলকে নিয়ে পড়াশোনা করা, রাসূলুল্লাহর জিন্দেগি পর্যালোচনা করা আমাদের প্রত্যেকটা মুমিন মুসলমান এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের দরকার আছে কি নাই? কথা বলেন না কেন? যদি আমরা এই বিষয়কে উপেক্ষা করি, আল্লাহর কসম করে বলছি এই সন্তানগুলি আদর্শ নাগরিক হতে পারবে না। গেল আল্লাহ রসুলের একটা দিক। সময় আমার হাতে কম, কথা অনেক বেশি। 2 নম্বর দিক হচ্ছে ওই যে আয়াতখানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তিনি আমাদের চরিত্রের মডেল। আপনাকে যদি একজন সত্যিকারের ইমানদার হতে হয়, আপনাকে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের উম্মত হতে হয়, তাহলে পা থেকে মাথা পর্যন্ত আপনার ব্যক্তি জীবনে, আপনার পারিবারিক জীবনে, আপনার অর্থনৈতিক জীবনে, আপনার রাষ্ট্রনৈতিক জীবনে, আপনার ফ্যামিলি জীবনে, আপনার মামলাত মাশারাত, আপনার আন্তর্জাতিক জীবনে, সকল ক্ষেত্রে আপনি যাকে অনুসরণ করবেন, যিনি আপনার চরিত্রের মডেল, তিনি হচ্ছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের আদর্শের মডেল। আজকে বহু মুসলমান নবীর উম্মত দাবি করে, কিন্তু সে আরেকজনের চরিত্র ধারণ করে, আছে কি নাই? তার নেতা অমুক, তার আদর্শ অমুক। জেনে রাখবেন, আল্লাহ কর্তৃক যিনি মনোনীত, যার আদর্শকে ফলো করে দেওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন, তাকে বাদ দিয়ে মানব এবং একজন ব্যক্তিকে আদর্শ হিসাবে গ্রহণ করলে সে সত্যিকারের মুসলমান হতে পারবে না। ঠিক কিনা বলেন? কারণ আমাদের ভিতরে ভুলে ভরা। আমরা যত বড় নেতৃত্ব লাভ করি না কেন, আমরা যত বড়ই রাজনৈতিক নেতা হই না কেন, আমাদের জীবনের ভিতরে ভুল আছে কি নাই? কথা বলেন না কেন? সুতরাং যেই ব্যক্তির দ্বারা ভুল হয়, সেই ব্যক্তি জাতির কোনোদিন নেতা হতে পারে। এই জন্য আমাদের নেতা হচ্ছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আরেকটা জিনিস মনে রাখবেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহু। যে অন্যটা গ্রহণ করলো, কিয়ামতের দিন এদের সাথী হবে। আমি চাই না যে আমি কোনো খ্রিস্টানকে নেতা মানি, আমি চাই না কোনো হিন্দুকে নেতা মানি, আমি চাই না কোনো মানুষের তৈরি করা মতবাদকে গ্রহণ করি, বরং আমি চাই আমার শরীরে বিশ্ব নবীর আদর্শকে ধারণ করি, যে আদর্শের দ্বারা দুনিয়াতে আমি সম্মানিত হব, যেই আদর্শের দ্বারা আমি রাসূলের উম্মত হয়ে কিয়ামতের দিন জাহান্নাম থেকে মুক্তি লাভ করব। ঠিক কিনা? অথচ মরলেই তো সবাই আবার আল্লাহ রাসূলের ফলো করে। মৃত্যুর পরেই লম্বা জামা লাগান না শার্ট প্যান্ট লাগান? হ্যাঁ,
দেখি একজন মুসলমান মারা যাওয়ার পরে সুটকুট পরাইয়া কবরে রাখবেন, কেউ মানবে? মানবে না। এবং সবাই বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ওয়া রাসূলিল্লাহ। মৃত্যুর পরে আপনার কাজের সাথে মিল নাই, আর হাজার হাজার মানুষ আপনাকে দাফন করে এই কথা বললে কবর থেকে আপনি ক্ষমা পাবেন না, যতক্ষণ পর্যন্ত আপনার জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে আপনি লালন করবেন না। মুআজ্জাজ হাজরিন কেরাম, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনই আমাদের আদর্শ। একটা মানুষ জন্ম হয় নবজাতক, এরপরে শিশু হয়, এরপরে তরুণ হয়, এরপরে বার্ধক্য হয়। আপনি হাদিস দেখেন, আল্লাহ রসুল একটা শৈশবকাল থেকে নিয়ে বৃদ্ধকাল পর্যন্ত আপনার এদের সাথে কি আদর্শ হবে তিনি শিখিয়ে দিয়ে গেছেন। আল্লাহর নবী বলেছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যেই ব্যক্তি শিশুদেরকে স্নেহ দেয় না, ছোট ছোট বাচ্চাদেরকে মমতা দেয় না, আর বড়দেরকে যারা সম্মান দেয় না, সে আমার উম্মতের ভিতরে গণ্য হতে পারে না। তাহলে বোঝা গেল একটা শিশু দেখে নিয়ে বার্ধক্য যারা হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, তাদের সঙ্গে আপনার আখলাক চরিত্র কি হতে হবে দুনিয়ার কারো কাছে শেখার দরকার নাই। যা শিক্ষা দিয়া গেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আছে কি নাই? এই বাংলাদেশে দেখবেন 365 দিনে বছর যায়, এমন কোনো দিন নেই যে একটা দিন আন্তর্জাতিক কোনো দিবস না। আজকে মা দিবস, কালকে বাবা দিবস, এরপরে সাদাচড়ি দিবস, নারী দিবস, এরপরে মানবাধিকার দিবস, ইন্টারন্যাশনাল ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস। এই যে দিবসগুলি আমাদের দেশে আমদানি হয়েছে, সরকারি এবং বেসরকারিভাবে এগুলাকে পালন করা হয়, এগুলার সাথে আমাদের মুসলমানদের কোনো সম্পর্ক নাই। এগুলার নির্মাতা হচ্ছে জাতিসংঘ, পশ্চিমা দেশ, ঠিক কিনা? ওদের দেশে মানবাধিকার নাই, নারীর অধিকার নাই, শিশুর অধিকার নাই। আমি ইংল্যান্ডে 2 বার গেছি। 18 বছর বয়স হয়ে গেলে ছেলে মেয়ে ঘর থেকে বের হয়ে যায়। মা বাবা বুড়া হয়ে গেলে কোনোদিন সন্তান খোঁজ নেয় না। এই কপাল বুড়া যাবে কই? তাদের জন্য ওয়ার্ল্ড হোম, বিদ্যা আশ্রম, তাদের আঞ্চলিক ভাষা বলে কেয়ার। এই জন্য মায়ের সাথে সন্তানের যে সম্পর্ক, পিতার সাথে সন্তানের যে একটা সুসম্পর্ক, স্বামী স্ত্রীর যে একটা ভালোবাসা, সামাজিক একটা রিলেশন, সামাজিকতা, এই জিনিসটা তাদের নাই। যদিও তাদের টাকা আছে, পয়সা আছে, টেকনোলজি আছে, সায়েন্স আছে, উন্নত মানের জীবন আছে, কিন্তু শান্তির লেশ নাই। এত উন্নত মানের জীবন হওয়ার পরেও তারা শান্তিদায়ক সোনার হরিণ হাতছাড়া হয়ে গেছে, ঠিক কিনা? এই জন্য এই সমস্ত দিবস পালন করে তারা বিভিন্ন ইতিহাস সামনে রেখে একটু আনন্দ, একটু আরাম লাভ করে। আমাদের জন্য এই সমস্ত দিবসের কোনো দরকার নাই, কারণ আমাদের জন্য যা দরকার সব দিয়া গেছেন বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ একটা বাচ্চার সাথে কি চমৎকার সম্পর্ক ছিল, এগুলো হাদিসের ভিতরে স্পষ্ট আছে কি নাই? কথা বলেন না? হযরতে ফাতেমা বলছেন, হুসাইন, হাসান হুসাইন জন্মের পরে এই বাচ্চাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এত চমৎকার সম্পর্ক, এটা আমি আগে দেখি নাই। প্রায় মসজিদে একটা হাদিস বলা হয় শুক্রবার দিন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, আমার হাসান এবং আমার হুসাইন কিয়ামতের দিন জান্নাতি যুবকদের সর্দার হবে। সুবহানাল্লাহ। নবীজি এই বাচ্চাগুলির সঙ্গে কেমন ব্যবহার ছিল? ফাতেমা বলছেন, যদি কোনোদিন এই ছোট্ট বাচ্চাগুলি কান্না জড়িত থাকতো, আমাকে বলতেন, ফাতেমা বাচ্চাদেরকে কান্না দিতে নাই, জেনে রাখো বাচ্চাদের কান্নায় আমি নবীর কষ্ট হয়, এদেরকে কান্না দিতে নাই, এরা হলো জান্নাতের প্রজাপতির সমতুল্য, বেহেশতের ফুলের সমতুল্য। নবীজি নামাজে গেছেন, হুসাইন কান্দে চড়ে বসতেন, যেখানে সুবহান রাব্বিয়াল আযীম 3 বার বললেই যথেষ্ট, লম্বা করে পড়তেন যাতে বাচ্চার মনে আনন্দ হয়। কুলে বসে গল্প করতেন। আজকের বাচ্চারা আমরা কি শিখাবো? নৈতিকতা নাই, আদর্শ নাই, চরিত্র নাই। ছেলে মেয়েদের হাতে মোবাইল আসার কারণে আজকে যে পর্যায়ে চলে গেছে সমাজ, এখন ইয়ং ছেলে ইয়ং মেয়ে
ছেলেদের হাত ধরে মেয়েরা উদাও হয়ে যাচ্ছে, পরকীয়া বাড়ছে, বেহায়াপনা বাড়ছে, সিনেমায় যাওয়া লাগে না, প্রত্যেকটা ছেলে মেয়েদের পকেটে পকেটে সিনেমা ঢুকছে, ঠিক কিনা বলেন? আজকে কোথায় চলে গেছে? আমাদের পলাতক প্রধানমন্ত্রী গর্ব করে বলেছিলেন যে এই মোবাইলগুলি মানুষের হাতে হাতে আমি দিছি, কি যে কামটা করছেন মোবাইল দিয়ে, হাড়ে হাড়ে আমরা উপলব্ধি করতেছি, ঠিক কিনা বলেন? আর অহংকারের স্বরে বলেছিলেন যে আমরা পলায়ন করি না। এখন কোথায় গেলেন? কোথায় গেল আপনার এই অহংকার, দাম্ভিকতা? শোনেন, অহংকার ঠিক না, দাম্ভিকতা ঠিক না। সে আল্লাহ রাব্বুল আলামিন চেয়ারে বসাইয়া রাজকীয় সম্মান দিতে পারেন, এই আল্লাহ রাব্বুল আলামিন অহংকারের কারণে, জুলমের কারণে চেয়ার থেকে নামাইয়া বেইজ্জত করতে পারেন। এই পাওয়ার আল্লাহর আছে কিনা? আরো জোরে বলেন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কথাটা কার? আল্লাহর নাম জুড়ে বলেন, কথাটা কার? তিনি আল্লাহ, যিনি সার্বভৌমত্বের মালিক। যাকে চান তাকে ক্ষমতা দেন, যাকে চান তাকে ক্ষমতাকে লাঞ্ছিত করেন, যাকে চান তিনি তাকে সম্মান দেন, যাকে চান তাকে আল্লাহ তাআলা বেইজ্জত করেন। সমস্ত কল্যাণ আল্লাহরই হাতে নিহিত রয়েছে, তিনি হচ্ছেন সর্বময় ক্ষমতার অধিকারী। আজকে বিচারের চেয়ারে বসে এই কালো মানিক যে দাম্ভিকার অহংকার করেছিল, আলেমদেরকে সে জঙ্গি তালিকা করেছিল, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা সাঈদীকে ফাঁসির আদেশ দিয়ে অহংকার করে বলেছিল, সাঈদীকে আমি ফাঁসি দিয়েছি। আজ তার বেইজ্জতি, আজ তার ধ্বংস, আর আজকে তার যে অবস্থা, কানাইঘাটের এই ইন্ডিয়ার বর্ডারে যে লাঞ্ছনা, যখন তাকে কোর্টে তোলা হয়েছে, পচা ডিম আর জুতা আর ঝাড়ু দিয়ে মানুষ তাদের মনের অভিব্যক্তি পেশ করেছে। কথা ঠিক কিনা বলেন? এগুলা নজির আল্লাহর পক্ষ থেকে। শিক্ষা নেন, শিক্ষা দেন, রাসূলুল্লাহর আদর্শ শিক্ষা দেন। কোনো জিনিস নিয়ে অহংকার করা ঠিক না। যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ রাসূলের আদর্শ ফলো করবেন না, ততক্ষণ পর্যন্ত দুনিয়াতেও জলিল, দুনিয়াতেও খেসারত আছে, আখিরাতেও খেসারত আছে। আছে কিনা? আল্লাহু আকবার বলেন। মুআজ্জাজ আজিকারাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাচ্চাকে কিভাবে আদর করেছেন। হুসাইন কুলে বসে একদিন নবীজির সাথে গল্প ধরছেন, দাদা নাতি, স্বাভাবিক এর একটা আনন্দ আলাদাই আছে। হুসাইন বলছে, আচ্ছা আমার কিছু প্রশ্ন আপনার কাছে জানতে চাই। নবীজি বলছেন, হুসাইন তোমার কি প্রশ্ন? বলছে, আপনি বড় না আমি হুসাইন বড়? নবীজি বলছেন, তুই আমার নাতি, আমি তোর নানা, আরেক দিক দিয়া তুই হলে আমার উম্মত, আমি তোর নবী। হুসাইন বলছে, আমি জানতে চাই আপনার বাবার পরিচয়টা দেন। বাবাকে? রাসূলুল্লাহ বলে, আমার বাবার নাম আব্দুল্লাহ। হুসাইন কয়, আপনার বাবা জন্মের সময় আপনার দেখা হয় নাই, এই তো তার পরিচয়। কে চিনে আর কে জানে? আপনি আমার বাবারে চিনেন? আমার বাবার নাম হচ্ছে আলী মুর্তজা। জিহাদের ময়দানে আল্লাহর দ্বীনের জন্য যখন তিনি কাজ করেন, শুধু আলী তার পরিচয় না, তার আরেকটা পরিচয় হলো আসাদুল্লাহ, আল্লাহর সিংহ। এমন মর্যাদাবান বাপ হচ্ছে আমার, আর সেই বাপের সন্তান হিসাবে আমি যে বাপটা আপনার ভাগ্যে নাই, সেই দিক দিয়ে আমি হুসাইন বড় না আপনি বড়? সুবহানাল্লাহ বলেন। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, ছোট্ট বাচ্চার এত সুন্দর কথা। এবার হুসাইন বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি একটু জানতে চাই আপনার মাকে। নবীজি বলছেন, আমার মায়ের নাম আমিনা। হুসাইন বলছেন, আপনার মারে বহু মানুষ চিনে না, আমার মায়ের নাম হলো ফাতেমা। যে ফাতেমার ব্যাপারে হাদিসে আছে, আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। কিয়ামতের দিন যত মা বোনরা জান্নাতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার মা ফাতেমাকে জান্নাতি মহিলাদের নেত্রী বানায়া দিবেন। সেই দিক দিয়ে আমি বড় না আপনি বড়? রাসূলুল্লাহ বলেন, হুসাইন আজকের কথাগুলি বড় মজা লাগতেছে, স্বাদ লাগতেছে। তুমি যে এত সুন্দর ছোট বয়সের কথা জানো, আমি তো জানতাম না। বলছি, ইয়া রাসূলুল্লাহ শেষ প্রশ্ন, আপনার নানাকে? নবীজি বলছেন, আমার নানার নাম আব্দুল ওয়াহাব। কি নাম? হুসাইন বলছে, আপনি ওয়াহাব মিয়ার নাতি।
আব্দুল ওয়াহাবরে কয়জন মানুষের চিনে, কয়জন মানুষের জানে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানতে চাই আপনি কি আমার নানারে চিনেন? সুবহানাল্লাহ। আমার নানা হচ্ছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং নানার দিক দিয়ে আমি পেয়েছি বিশ্ব নবী। যে নানা আপনার ভাগ্যে নাই সেই দিক দিয়ে আমি বড়, নাকে বড়। রাসূলুল্লাহ দুইটা হাত দিয়া চাপটা মেরে ধরে নাকে মুখে তাকে চুমু দিলেন আর বললেন, হুসাইন, আজকে তো তুমি আমার সাথে এত সুন্দর কথা বললে, আমার বাবারে দিয়ে তোমার বাবার পরিচয় দিলে, আমার মারে দিয়ে তোমার মায়ের পরিচয় দিলে, আমার নানারে দিয়ে তোমার নানার পরিচয় দিলে। প্রকৃতপক্ষে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আর মর্যাদা হাজারো গুণ বাড়াইয়া দিলে। তবে আজকে তোমার সাথে কথা বলতে পারিনি। তাহলে কি বুঝেন? একটা বাচ্চার সাথে আপনি কথা বলবেন, কুশল বিনিময় করবেন, এর আদর্শ, এর নীতি এবং নৈতিকতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেন কি নাই? আরে কথা বলে না, একটু আওয়াজ দিয়ে তো বুঝবো যে আপনারা সজাগ আছেন না ঘুমাইছেন। ঘুমাই গেছেন মনে হয়, হ্যাঁ? শুধু তাই না, আউট নলেজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের মাঝে শিক্ষা দিতেন। একটা মজমুআতে আব্দুল্লাহ বিন আব্বাস, এরপরে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরামরা বসে আছেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে বসা, তার সাথে তার বাচ্চা, এবং তিনি হচ্ছেন আল্লাহ রসুলের এমন এক জলিলুল কদর সাহাবী যার পরিচয় হলো সাহিবুন নালাইন। উনি হলেন সাহিবুন নালাইন। আব্দুল্লাহ বিন আব্বাসের পরিচয় হলো হিবরুল উম্মাহ, উম্মতের সবচেয়ে বড় আলেম। আর আব্দুল্লাহ বিন মাসউদের পরিচয় হলো সাহিবুন নালাইন, আল্লাহ রসুলের জুতা, এরপরে পানির বাসন, অজুর পাত্র এগুলো বহন করতেন, যার কারণে তার পরিচয় হয়েছে সাহিবুন নালাইন। আল্লাহ রসুল প্রশ্ন করলেন সাহাবায়ে কেরামদের ভিতরে, আচ্ছা তোমরা আমার একটা প্রশ্নের উত্তর দাও তো দেখি কেউ পারো কিনা। আল্লাহ তাআলা বেহেশতের ভিতরে এমন একটা গাছের উদাহরণ দিয়েছেন যে গাছটা দুনিয়াতেও আছে, যার পাতা ঝরে না। এই শীত মৌসুমে সব গাছের ডালপালা কিন্তু ঝরে, কিন্তু একটা গাছ আছে যেই গাছের পাতা কোনো সিজনে ঝরে না, খুব শক্ত। কেউ উত্তর দিতে পারেন নাই। নবী স্বয়ং জবাব দিলেন, এই গাছটা হচ্ছে খেজুর গাছ। সুবহানাল্লাহ বলেন। যখন মজমা বিদায় হয়ে গেল, আব্দুল্লাহ বিন মাসউদ তার বাচ্চার সাথে বলছে, আব্বা, রাসূলুল্লাহর প্রশ্নের জবাব কেউ দিতে পারলেন না, আমার কিন্তু জানা ছিল, আমি চাইলে এটার উত্তর দিতে পারতাম। আব্দুল্লাহ বিন মাসউদ বললেন, তাহলে তুমি দিলে না কেন? যদি বাবা আল্লাহ রসুলের এই প্রশ্নের জবাবটা তুমি দিতে পারতে, তাহলে আরবের একজন উচ্চ ধনবান ব্যক্তির লাল বর্ণের দামি 100টা উটের মালিক হলে এই লোকটা যত না খুশি হতো, তোমার এই প্রশ্নের উত্তরটা নবীজির সামনে দিলে তোমার বাবা হিসাবে আমি আরো বেশি খুশি হতাম। সুবহানাল্লাহর আওয়াজ এত দুর্বল, জালবাড়া সুবহানাল্লাহ মনে হয় নাই নাকি? জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জিজ হাজরিন কেরাম, আব্দুল্লাহ বিন মাসউদের ছেলে বলছে, আব্বা, আমি এই জন্য উত্তর দেই নাই, বড়দের সামনে ছোট মুখে কথা বলাটা একটা বেমানান লাগে, এই জন্য আমি দেই নাই। তাহলে দেখেন সাহাবায়ে কেরামদের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বিভিন্ন প্রশ্ন ছুড়ে দিয়ে আউট অফ নলেজ জ্ঞান দিতেন এবং তার বাচ্চাদেরকে নীতি নৈতিকতার শিক্ষা দান করতেন। সুবহানাল্লাহ। এর থেকে একটা জিনিস বলি, সময় কম গড়িয়ে যাচ্ছে, কথা অনেক বেশি। আমি আবার যত জায়গায় মাহফিলে যাই, কমপক্ষে 1.5 থেকে 2 ঘন্টা না হইলে আমিও আরাম পাই না, শ্রোতায়ও আরাম পাই না। এটা যেহেতু শর্টকাট মাহফিল, এই জন্য বিষয়ে বড়, আলোচনা ছোট। আমরা আজকের এই সিরাত মাহফিল থেকে শপথ করি যে আমাদের যে ভবিষ্যৎ বাচ্চা কাচ্চারা আছে, এদেরকে আমরা দ্বীনি শিক্ষা দেই, এদেরকে নবীর তালিম দেই। এই যে মক্তবগুলি, মাদ্রাসাগুলি, এগুলাকে আমরা খুব মজবুত করে এই প্রতিষ্ঠানগুলিকে ঢেলে সাজাই। ভুল বুঝবেন না, আপনারা ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আরো যা চায় তা কিছু বানান, যদি আধুনিক শিক্ষা শিক্ষিত হয়, নবী জানে না, ইসলাম জানে না, ধর্ম জানে না, নৈতিকতা জানে না, এই বাচ্চা আপনার জন্য সুখবর নিয়ে আসবে না।
আর যদি বাচ্চারা নীতি জানে, নৈতিকতা জানে, ইসলাম জানে, নবী রাসূল জানে, আর সে যদি ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, বড় বড় সরকারি অফিসে চাকরি করে, তার দ্বারা দেশ যেমন প্রতারিত হবে না, তার দ্বারা মা বাবাও তেমন লাঞ্ছিত হবে না। কথা বলেন না কেন? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল এবং আওলাদ দুনিয়ার জীবনের সৌন্দর্য। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। জেনে রাখো, নিঃসন্দেহে তোমাদের মাল এবং আওলাদ এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। অনেকের সম্পদ পাইয়া খুশি, সম্পদ পাইয়া খুশি, সন্তান পাইয়া খুশি। আবার যাইয়া দেখুন, অনেকের সন্তান ৫-৭টা আছে, একটাও নামাজ পড়ে না, সুর, মস্তান, চাঁদাবাজ, হাইজেগার। হাইজেগারের বাবা হওয়াতে সম্মান আছে? লম্পনের বাবা হওয়াতে সম্মান আছে? মলম পাটির বাবা হওয়াতে কোনো সম্মান আছে? আমরা চাই না আমাদের ছেলেরা চাঁদাবাজ হোক, আমরা চাই আমাদের ছেলে নামাজি হোক, আমাদের মেয়েরা পর্দানিশী হোক, আমাদের তরুণরা যোগ্য সুনাগরিক রাসূলুল্লাহর খাঁটি উম্মত হোক। ঠিক কিনা? এই জন্য একটা জিনিস করবেন, সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দিবেন। এই যে মক্তব, এগুলা যদি আজকে না থাকতো অবস্থা আরো খারাপ হতো। আচ্ছা, আজ পর্যন্ত কোনো হুজুর দুর্নীতি করছেন? খবর পাইছেন? হ্যাঁ, কোন মসজিদের ইমাম দুর্নীতি করছে? মুয়াজ্জিন দুর্নীতি করছে? অথচ যত দোষ, নন্দ ঘোষ, সব তো হুজুরদের দোষ। হুজুররা ফেরেশতা না, বিচ্ছিন্ন দু একটা ঘটনা করতে পারে, কিন্তু আজকের রাষ্ট্রের যে দুরবস্থা, হাজারো হাজারো কোটি কোটি টাকাগুলি নিয়ে গেছে এই সমস্ত প্রশাসনের লোকেরা। ঠিক কিনা বলেন? সুইস ব্যাংকে জমা রাখছে, বিদেশে ব্যাংকে জমা রাখছে, বউয়ের নামে ব্যাংকে অ্যাকাউন্টে জমা রাখছে। সেই জায়গা হয়ে গেছে বেগম পাড়া। আমরা কোথায় আছি? এই জন্য সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দিবেন। আর আরেকটা জিনিস বলি, যা অর্জন করবেন, কামাই করবেন, কামাইটা যেন হালাল হয়। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। ব্যবসার দ্বারা যদি ইনকাম করেন, অর্জন যদি কমও হয়, এর ভিতরে হাজারো কোটি বরকত নিহিত রয়েছে। ঠিক কিনা? এই যে হাজার হাজার কোটি টাকা, দরবেশ বাবা দেখছেন নি আপনারা? দেখেন নাই? ইয়া মোটা দাড়ি, ব্যাংকে থেকে প্রায় ৩৫,০০০ কোটি টাকা নিছে, কিন্তু আজকে বাগিয়া যাইতে পারে নাই। দাড়ি সেটে কেউ দাড়ি রেখে আর কেউ দাড়ি রেখে, দাড়ি রাখিয়াও বাঁচার কোনো উপায় নাই, দাড়ি খাটিয়াও বাঁচার কোনো উপায় নাই। আশ্চর্য লাগলো যে এত বড় দরবেশ, আসলে দরবেশ না, দরছে বেশ, দরছে বেশ। ভিতরে দাড়ি নাই, ভিতরে ঈমান নাই, ভিতরে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই, হালাল হারামের ভয় নাই। এই জন্য তার দাড়ি আর লেবাসে অনৈতিক আর দুর্নীতি থেকে তাকে রক্ষা করতে পারে নাই। ঠিক কিনা বলেন? এই সমস্ত বড় বড় প্রশাসক হইয়া হাজারো কোটি টাকা দুর্নীতি করে, এর চাইতে যারা রিক্সা চালাইয়া, ভ্যান গাড়ি চালাইয়া, ফল ফ্রুট বিক্রি করে ইনকাম করে, তাদের জীবন দুনিয়াতেও ভালো, আখিরাতেও ফাউটিভিয়া যদিও খায় তারপরেও ভালো। আমি মালয়েশিয়াতে দেখছি, মালয়েশিয়াতে সেখানে আপনার বিদেশি ছেলেরা আছে, মেয়েরা আছে, দোকান খুলছে। এটা তাদের জন্য কোনো শর্মের ব্যাপার না। ফুড মেসেজ, বডি মেসেজ, মানে শরীর টিপিয়া, পা টিপিয়া পয়সা কামাই করে। তো অসুবিধা কি? এটাও হালাল। সে একটা কর্ম পদ্ধতির মাধ্যমে হালাল ইনকাম করছে। ঠিক কিনা? এই জন্য ইনকাম যাই করবেন হালাল করবেন। যদি কম হয়, হালাল ইনকামের ভিতরে বরকত নিহিত আছে, আছে কি নাই? আর একটা ঘটনা বলি। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক, নাম শুনছেন? আপনাদেরকে জিজ্ঞাসা করলে কোনো উত্তর দেন। আমার কথাগুলি মানে বুঝেন না নাকি? না, কথা ভালো লাগতেছে। আব্দুল্লাহ বিন মুবারক, উনি ছিলেন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, হাফিজুল হাদিস। এত বড় আলেম ছিলেন, যার সম্পর্কে তার এলাকার আলেমরা মন্তব্য করছেন, ইদা সারা আব্দুল্লাহ, ইদা সারা আব্দুল্লাহ মিম্মার লাইলাতান ফাকাদ সারা আনহা নূরুহা ওয়া জামালুহা। উলামায়ে কেরাম বলছেন, জালিমের জুলমের শিকার হয়ে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যখন তার অঞ্চল ছেড়ে
অন্য জায়গায় তিনি হিজরত করলেন। শুধু আব্দুল্লাহ যায় নাই, বরং এই অঞ্চলের যত আলো ছিল, যত নূর ছিল, ইলম ছিল, সকল কিছু যেন আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছে। আল ইলমু নূরুন, জ্ঞানী আলো। একজন এলাকাত আলেম হলে এই আলেমের দ্বারা এলাকা সম্মানিত হয়। একজন আলেম না থাকলে এই জায়গার সম্মান বাড়ে না। এই জন্য উলামায়ে কেরামেরকে কদর করবেন, সম্মান করবেন। করবেন তো? এই যে মোল্লা রফিকুল ইসলাম মোশতাক সামনে বলা ঠিক না? আমরা তাদেরকে নিয়ে গর্ব করি, আপনারাও গর্ব করেন, ঠিক কিনা বলেন? আরো আলেম ওলামা আল্লাহ তৈরি করেন সমাজের ভিতরে, বলেন আমিন। মুআজ্জাজ হাজে কেরাম, এই যে আব্দুল্লাহ বিন মুবারক এত বড় আলেম, হাফিজুল হাদিস, এত বড় আলেম হলেন কিভাবে? তার ইতিহাসটা যদি আপনি পড়েন তাহলে দেখবেন, একখানা কিতাব আছে বুস্তানুল মুহাদ্দিসিন, এটা লেখছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তিনি এখানে লেখছেন, ওনার আব্বা ছিলেন একজন জেনারেল লোক, সাধারণ। তুরস্কের হারাম শহরে তিনি একটা ব্যবসা করতেন। ব্যবসাটা হচ্ছে চাকরি করতেন। এক শিল্পপতির বাগানে তিনি মালি ছিলেন, বাগান দেখাশোনা করতেন। তবে মানুষ ছিলেন বড় আল্লাহওয়ালা। 8 বছরের মাথায় মালিক একদিন যেয়ে বলছে, বাবা আমার বাগান থেকে একটা মিষ্টি ফল নিয়ে আসো, আমার খুব তৃষ্ণা লাগছে। ওনার আব্বা মুবারক, আব্দুল্লাহ বিন মুবারক, উনি ফল নিয়ে এসে মালিককে বলছেন এটা খান, সম্ভবত মিষ্টি হবে। মালিক মুখে নিয়ে দেখে এটা টক, বলছে আরেকটা আনো। বাগান ঘুরতে ঘুরতে আরেকটা আনছেন। এরপরে মালিক মুখে দিয়ে দেখে এটাও টক। যে বলছে তুমি 8 বছর পর্যন্ত বাগানের চাকরি করো, এই বাগানের কোন ফলটা মিষ্টি আর কোন ফলটা টক তার সম্পর্কে তোমার কোনো আন্দাজ নাই? বলছে জি না। কেন? আমার গাছের ফল খাও নাই? বলে জি না, খাই নাই। তুমি কেন খাও না? বলে আপনার অনুমতি নাই। বলছে বেটা বাগানে চাকরি করো, এগুলো অটো অনুমতি। বলছে এটা আপনার মনের ব্যাপার। যদি আপনার অর্ডার ছাড়া আমি এই গাছের একটা ফল খাই, ময়দানে মাশরে আল্লাহর দরবারে কি জবাব দিব, এই ভয় যদি আমার ভিতরে না থাকতো আমি অবশ্যই ফল খেতাম। এই জন্য 8 বছরের মাথায় গাছের ফল খাওয়া দূরের কথা, জানিয়ে শুনিয়ে গাছের একটা পাতাও ছিঁড়ি নাই। আরো জুড়ে বলে যে মালিকের কাছে ওনার তাকওয়া এবং সততা খুব ভালো লাগলো। বললেন যাও তাহলে আজকে তোমার বেতন বাড়াই দিলাম, আর তুমি আমার পার্সোনাল সিকিউরিটি। একদিন দেখেন মালিক বড় দুশ্চিন্তা। জিজ্ঞাসা করলেন আপনাকে বড় দুশ্চিন্তা পেরেশানি লাগে? বলছে না, দুশ্চিন্তা হচ্ছে যেটা নিয়ে আমি টেনশনে আছি, এটা কি তুমি আমারে সমাধান দিতে পারবে? যে বলেন। বলে আমার একটা মেয়ে, তাকে দিন শিখাইছি, কোরআন শিখাইছি। এই যে মহিলা মাদ্রাসা আছে না, এখানে কি শেখানো হয়? কোরআন হাদিস শেখানো হয়। এখন এই মেয়েটার জন্য বিবাহের প্রস্তাব আসতেছে বিভিন্ন জায়গা থেকে। কার কাছে আমি আমার মেয়েটাকে তুলে দিব, কার প্রস্তাব গ্রহণ করে মেয়ের ভবিষ্যৎ সুন্দর হবে, এটা আমি চিন্তা করে পাচ্ছি না। তিনি বললেন তাহলে শুনেন, আল্লাহর নবীর একটা হাদিস শোনাইয়া দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা। আল্লাহ রাসূল বলেছেন পাত্রপাত্রে নির্বাচন করলে মানুষ 4টা গুণ দেখে, মাল আছে কিনা, সৌন্দর্য আছে কিনা, বংশ ভালো কিনা, দিনদারি আছে কিনা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা এই 4টা গুণের ভিতরে দিনদারকে গুরুত্ব দিবা। দিন আগে, দুনিয়া পরে, দিন আগে, সৌন্দর্য পরে। এরপরে তিনি একটা ব্যাখ্যা বলেছেন এই 4টা গুণের ভিতরে 4 শ্রেণীর মানুষের খাসলত জড়িত। সম্পদকে গুরুত্ব দেয় ইহুদিরা, এটা ইহুদিদের খাসলত। সৌন্দর্যের গুরুত্ব দেয় খ্রিস্টিয়ানেরা, এটা খ্রিস্টিয়ানদের খাসলত। বংশ বাছাই করে আরবের প্রাচীনেরা। আর দিনদারিকে প্রাধান্য দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব দিনকে গুরুত্ব দেওয়া এটা নবীর আদর্শ। কার আদর্শ? আরো জোরে বলেন। এখন এই 4টা গুণ থেকে যেই গুণটা আপনার পছন্দ হয় সেই গুণের পাত্রের কাছে আপনার মেয়েটা দিতে পারেন। সময় সংক্ষিপ্ত, বিচারের চিন্তা আরো বাড়ছে। ওনার স্ত্রী বলছে প্রাণের স্বামী খালি দুশ্চিন্তা করেন কি ব্যাপার? কই মেয়ে নিয়ে বড় টেনশন। কই মেয়ে তো শুধু আপনার না আমারও আছে। বলছে না, আমার ঘরের কাজের লোক মোবারকের সাথে আমি একটু পরামর্শ করছিলাম, সে যে ব্যাখ্যা দিছে আমার তো টেনশন বাড়াইছে। মহিলা বলছে তুমি তো বোকা,
ঘরের কাজের লোক ফ্যামিলির পার্সোনাল বিষয় নিয়ে কথা বলা ঠিক না। সে কি জানে? বলছে তুই জানোস না রে, সে যদিও কাজের লোক, কিন্তু সে যে ব্যাখ্যা দিছে তার মাঝে মাল আছে। কি আছে? নারী জিজ্ঞাসা করছে মোবারক কি ব্যাখ্যা দিয়েছে? তিনি বলছেন মোবারক আল্লাহর নবীর একটা হাদিস শুনিয়ে দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা ফাআজফারাত বিজাতিদ্দিন। আল্লাহর নবী বলছেন তোমরা যদি পাত্র বা পাত্রী নির্বাচন করতে গিয়া তাদের গুণাগুণ দেখো, মানুষ চারটা গুণ দেখে, কেউ দেখে সৌন্দর্য আছে কিনা, কেউ দেখে বংশ ভালো কিনা, কেউ দেখে সম্পদ আছে কিনা, কেউ দেখে দিনদারি আছে কিনা। রাসূলুল্লাহ প্রাধান্য দিয়েছেন দিনদারি আগে দেখবে, দিনদারকে আগে গুরুত্ব দিবে। এটা হলো 1 নম্বর। 2 নম্বরে হলো মালকে যারা প্রাধান্য দেয় এটা ইহুদিদের খাসলত, সৌন্দর্যের প্রাধান্য দেয় এটা খ্রিস্টানদের খাসলত, আর বংশ বাছাই করা আরব মুশরিকদের খাসলত, আর দিনদারিকে প্রাধান্য দিয়ে এটা নবীর তরিকা। এটা কার তরিকা? আরো জোরে বলেন কার তরিকা? এখন তিনি বলেছেন এই 4টা গুণের ভিতরে যেই গুণ আপনার পছন্দ হয় সেই গুণের পাত্রের কাছে মেয়েটা বিবাহ দেন। আমার টেনশন বেড়ে গেছে, যেহেতু আমার মেয়েটা কোরআন পড়েছে, হাদিস পড়েছে, নবীজির আদর্শ শিক্ষা গ্রহণ করেছে, আমি চাই একজন আদর্শ দিনদার পাত্রের হাতে মেয়েটারে তুলে দিতে। সুবহানাল্লাহ। বউ বলছে তাই নাকি? তোমার যদি উদ্দেশ্য থাকে তোমার মেয়েটারে একজন দিনদার পাত্রের হাতে তুলে দিতে, তাহলে আমি তোমার একটু ইন্টারফেয়ার করি, সহযোগিতা করি। আমি দেখতেছি আমাদের ঘরের কাজের লোক মোবারক ছাড়া দিনদার পাত্র পাওয়া যাবে না, সুতরাং মেয়েটারে বিবাহ দিলে মোবারকের হাতেই বিবাহ দিতে হবে। পরবর্তীতে এই দিনদারিকে প্রাধান্য দেওয়ার কারণে যখন এই লোকটার মেয়ের বিবাহ দেওয়া হলো, তাদের পারিবারিক জীবন থেকে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারকের মতো মুহাদ্দিস জন্ম নিল। কি বুঝাবো আপনাদেরকে? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। শেষ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরা, মাত্র 10 মিনিট আছে হাতে, আপনাদের শোনার আগ্রহ আছে, আমার পরেও আরো আলিম উলামা আছেন, ইনশাআল্লাহ আরো ভবিষ্যতে যদি প্রোগ্রাম হয় আসি, অনেক কথা শোনানোর মতো আল্লাহ তাআলা সুযোগ দিলে ইনশাআল্লাহ কথা বলবো। তো যাই হোক, বলছিলাম সন্তানকে দিন শিক্ষা দেওয়া, কোরআন শোনা শিক্ষা দেওয়া, এটা আগে গুরুত্ব দিতে হবে, ঠিক কিনা? আর কামাই করবেন হালাল না হারাম, সুদ, ঘুষ, 2 নম্বরই প্রতারণা, এগুলো থেকে বেঁচে থাকবেন। ইনকাম হালাল হবে, এর ভিতরে বরকত আছে, আছে কি নাই? এরপরের কথা হচ্ছে তরুণদের প্রতি গুরুত্ব দিতে হবে। এই যে তরুণ, আজকের তরুণরাই হচ্ছে এই সমাজের সবচেয়ে বড় শক্তি। আজকের তরুণরা যদি 5 তারিখে রাস্তায় না নামতো তাহলে এই দেশের উত্থান হতো না, ঠিক কিনা বলেন? সব রাজনৈতিক দল ফেল, হুজুররা ফেল, কিন্তু এই 15 বছরের জালিমরে বিদায় করতে গিয়ে যারা সাহসী ভূমিকা পালন করেছে, হাজার হাজার তরুণ তরুণীরা রক্ত দিয়েছে, যদি আজকে তারা এই সাহসী ভূমিকা পালন না করত, আজও আমরা এই জালিম থেকে মুক্তি হতে পারতাম না, ঠিক কিনা? আর আল্লাহ তো এমন এক জাত, এদের স্বপ্ন ছিল 41 বছর, 41 সাল, আল্লাহ 2024-এই বিদায় করে দিছে। এমন জালিম যেন বাংলাদেশে আর না আসে। সবাই বলে না আমি বেজার হইতেছেন নি? বেজার হইলে কিছু করার নাই, সত্য কথা বলতে হবে। স্বাধীনতার 50 বছর হয়ে গেল, আর কত জুলুম দেখবো, আর কত অন্যায় দেখবো, ঠিক কিনা? আমরা কি পাকিস্তান থেকে দেশ স্বাধীন করেছিলাম এই জন্য যে কেউর বাপর দেশ আর কেউ স্বামীর দেশ বানাইবার জন্য? যেই নেতৃত্ব যায় এটা তার বাপের দেশ বানাইবে, জনগণের 2 পয়সার কোনো দাম নাই, ঠিক কিনা বলেন? আমরা যেন গুলাম আর ওরা যেন মনিব। বরং এই দেশের শাসন ক্ষমতায় যাবে এরা হচ্ছে গুলাম,
এই দেশের মানুষের চাকর, ঠিক কিনা বলেন? এই চিন্তা করতে হবে। দোয়া করেন দেশের জন্য, খাস করে দোয়া করেন আল্লাহ যেন এই দেশটাকে শান্তি দান করে, ভালো একটা নেতৃত্ব দান করে, আলিম ওলামা যেন সংসদে গিয়া তারা যেন কথা বলতে পারে, এই দেশের প্রশাসনে সব চরিত্রবান মানুষ যেন নেতৃত্ব দিতে পারে। যতক্ষণ পর্যন্ত ভালো মানুষের নেতৃত্ব আসবে না, ততক্ষণ পর্যন্ত দেশের পরিবর্তন হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? শেষ কথা বলতে চাই, বাচ্চাদেরকে নামাজের প্রতি গুরুত্ব দিবেন। নামাজ, এই যে টাইলস, মোজাইক, এয়ার কন্ডিশন, এগুলো মসজিদের সৌন্দর্য না, এগুলো বাস্তবতা। মসজিদের মূল সৌন্দর্য হচ্ছে নামাজি হওয়া, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে নামাজে মানুষকে অন্যায় থেকে রক্ষা করে। সোশ্যাল ক্রাইম, সমাজের ভিতরে যত দুর্নীতি আছে, অপরাধ আছে, অপরাধমুক্ত সমাজ গঠনের জন্য নামাজের গুরুত্ব দিতেই হবে, ঠিক কিনা? আর বিশেষ করে আল্লাহর দেওয়া কোরআন, এই কোরআনটা শিক্ষা দেন। কোরআন নিজে পড়ুন, বাচ্চাদেরকে কোরআন পড়ান, মেয়েদেরকে কোরআনের শিক্ষা দেন। আল্লাহর কোরআন হচ্ছে এমন এক কিতাব, লা তুহসা আজাইবুহু ওয়া লা তুগলা গারাইবুহু ফীহি মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমা। রাসূলুল্লাহ বলেছেন, এই কোরআনের স্বাদ কোনোদিন কমবে না, এই কোরআনের মজা কোনোদিন কমবে না। এই কোরআন হচ্ছে জ্ঞান বিজ্ঞানের মহাসমুদ্র, হেদায়েতের আলোকবর্তিকা। সুবহানাল্লাহ।